জলচর প্রাণীদের মধ্যে সম্ভবত ডলফিন আর হাঙরই মানুষের বেশি পরিচিত। তবে সেই পরিচিতির মধ্যে পার্থক্যের মাত্রাটাকে আকাশ পাতাল বললেও কম হবে না। একদিকে ডলফিন প্রাণীটিকে বুদ্ধিমান এবং মানুষের প্রতি বন্ধু সুলভ হিসেবে বিবেচনা করা হয়। এর বিপরীতে অধিকাংশ ক্ষেত্রে হাঙর প্রাণীটি বিপজ্জনক, মানুষ খেকো হিসেবে পরিচিত। যদিও হাঙর সম্পর্কে এই ধারণা একেবারে সঠিক নয়। জেনে অবাক হবেন, মুক্ত সাগরে সাধারণত হাঙরই উল্টো ডলফিন প্রাণীটিকে ভয় পায়। হাঙরে কেন ডলফিন প্রাণীকে ভয় পায় তার সমস্ত কিছুই এই ভিডিওটাতে সবিস্তারে জানাবো। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। ডলফিন আর হাঙর দুটি প্রাণী প্রধানত সাগরে বাস করে। যদিও এদের মধ্যে হাঙরকে মাছ বলা গেলেও ডলফিনকে কিন্তু আমরা মাছ বলতে পারি না। ডলফিন মানুষের মতোই স্তন্যপায়ী একটি প্রাণী। একটা হাঙরের পক্ষে তার পুরো জীবন জলের নিচে কাটিয়ে দেওয়া সম্ভব, কিন্তু ডলফিন পরিবারের প্রাণীদের শ্বাস গ্রহণ এবং নিঃশ্বাস ত্যাগের জন্য কিছুক্ষণ পরপরই সমুদ্র পৃষ্ঠে উঠে আসতে হয়। এই কারণে 10টা মাছের মতো হাঙরও শ্বাস প্রশ্বাস চালায় তার কানকোর মাধ্যমে, কিন্তু ডলফিনের জন্য তার মাথার উপরে অবস্থিত একটা ছিদ্র ব্যবহার করে, যা সরাসরি জল থেকে অক্সিজেন সংগ্রহ করতে পারে না। আনুমানিক 20 লাখ বছর আগেও ডলফিন এবং তিমি জাতীয় প্রাণীদের পূর্বসূরীরা স্থলজ প্রাণী ছিল। সবাই এরা নিজেদের প্রয়োজনে ডাঙায় ঘুরে বেড়াতো। এরা আস্তে আস্তে জলচর তিমি এবং ডলফিনে পরিণত হয়েছে। হাঙর এক ধরনের মাছ হওয়ার জন্য এদের লেজের ডানাটা খাড়া অবস্থায় থাকে, ফলে এরা দ্রুত গতিতে ছুটে চলার সময় অনায়াসে ডান এবং বাম দিকে মোড় নিতে পারে। অন্যদিকে ডলফিনের ক্ষেত্রে পিছনের পা দুটি বিবর্তিত হয়ে লেজে পরিণত হওয়ার কারণে ডানাটা সমান্তরাল অবস্থায় থাকে, ফলে সাঁতারের সময় উপর নিচ করাটা অপেক্ষাকৃত বেশি সহজ। গুরুত্বপূর্ণ পার্থক্য এটাই যে জলে ডলফিনের গতি হাঙরের তুলনায় বেশি থাকে। এই কারণে জলে ছুটে চলার ক্ষেত্রে এরা হাঙরের তুলনায় অনেক বেশি সাবলীল। চলুন তাহলে জেনে নিই যে সমুদ্রের রাজা হাঙর ছোট্ট একটা ডলফিনকে কেন ভয় পায়। হাঙরের জন্য এই ডলফিন প্রাণীটিকে এড়িয়ে চলার একটি বড় কারণ হচ্ছে এরা সবসময় দলবদ্ধ অবস্থায় চলাফেরা করে। অন্যদিকে প্রায় সব প্রজাতির হাঙরই একাকী থাকতে পছন্দ করে। সম্ভবত একাকী কোনো ডলফিনকে পরাস্ত করাটা একটা হাঙরের পক্ষে তেমন পরিশ্রমের কাজ না, কিন্তু দলবদ্ধ 20 থেকে 25টি ডলফিনের মুখোমুখি হওয়া গ্রেট হোয়াইটের মতো হাঙরের জন্য বেশ ভয়ের ব্যাপার। এছাড়া অপেক্ষাকৃত বড় মস্তিষ্ক থাকে ডলফিনের, সেজন্য এরা সহজে আক্রমণ কৌশলটা নির্ধারণ করতে পারে। বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী মাঝে মধ্যে কোনো হাঙর কম বয়সী এবং দলছুট ডলফিন শিকার করলেও অনেক সময় আক্রান্ত ডলফিনটি অন্য দলের বাকিদের ডাক দেয়। সেই ডাক শুনে বাকি ডলফিনগুলো রীতিমতো হাঙরটার দিকে তেড়ে আসে। হাঙরটা পালানোর চেষ্টা করলে নিচে থেকে ডলফিন এসে তার পেটে সজোরে ধাক্কা দেয়। এর ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণে হাঙরটির মৃত্যুবরণ করতে দেখা গেছে। না পালিয়ে হাঙরটি যদি কোথাও লুকানোর চেষ্টা করে তাহলেও কোনো ফল হয় না, কারণ নিজেদের শিকার খুঁজতে ডলফিন নিশাচর বাদুড়ের মতো ইকো লোকেশন ব্যবহার করে। ডলফিন প্রাণীটি নিজের দলের সদস্যদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি খোলা সাগরে ভেসে থাকা মানুষকে হাঙরের আক্রমণ থেকে রক্ষা করার নজির রেখেছে একাধিকবার। তবে এক্ষেত্রে তারা আক্রমণকারী হাঙরটিকে ধাওয়া করে না বা তাকে হত্যা করে না, বরং অসহায় মানুষটির চারপাশে সেই ডলফিনগুলো ঘুরে বেড়ায়। সেই জন্য হাঙরটি সেই মানুষটিকে আর শিকার করার সুযোগ পায় না। তবে হাঙর মাছ তার দুঃস্বপ্নে যে ডলফিনটিকে দেখতে পায় তার নাম হলো কিলার হোয়েল। বিশ্বের বৃহত্তম শিকারী প্রাণীর খেতাবধারী এই প্রজাতির ডলফিনের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের হাঙর রয়েছে।
যে কারণে খোলা সাগরেও কিলার হয়ে অধ্যুষিত এলাকাগুলি এড়িয়ে চলে সব প্রজাতির হাঙর। এমনকি গ্রেট হোয়াইট প্রজাতির বিভীষিকাময় হাঙরকেও এরা ছেড়ে কথা কয় না। বিস্ময়ের ব্যাপার হলো, শিকারের পর এই ডলফিনগুলো পুরো হাঙরটাকে খাদ্য হিসাবে ব্যবহার করে না, স্রেফ কলিজা এবং হৃৎপিণ্ড দুটি খেয়েই তারা মৃত হাঙরটাকে ফেলে চলে যায়। বিজ্ঞানীদের ধারণা, হাঙরের কলিজা এবং হৃৎপিণ্ড বিদ্যমান বিশেষ খাদ্যগুণের জন্য ডলফিনগুলো এমন অদ্ভুত আচরণ করে। এই কারণেই গত কয়েক বছর ধরে গ্রেট হোয়াইট প্রজাতির হাঙরগুলো ভারত মহাসাগরের বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণ এড়িয়ে চলা শুরু করেছে। ধন্যবাদ।